श्री राधे। हरे कृष्णा। ভাঙাহাটের বাজার এবং 8:30 পর্যন্ত কথা ছিল, 8:35 হয়ে গেছে। অর্থাৎ আমার বাজারটা ভাঙাহাট 1 নম্বর। 2 নম্বর, স্কুলে শিক্ষক শিক্ষা দেয় না, পিছনের বেঞ্চ ভর্তি, সামনে বেঞ্চ যদি খালি থাকে, সামনে বেঞ্চ খালি, পিছনে টাইট। স্কুলের শিক্ষক কিরকম লাগে? 2 নম্বর, এখন এরপরে কি হবে সকলেই একদম সাজু ভাব, যারা করবেন, যারা দেখবেন, শুনবেন, এইরকম অবস্থায় আমাকে বলতে দিয়েছে। আমিও সেটি মনে করছিলাম ওই রকম জায়গায় আমাকে দিলে সুবিধা, কেননা এরপরে অনেক কথা, বড় বড় অনেক উচ্চাঙ্গের কথা বলেছে, তারপরে আমি কি বলবো? কোন রকমে একটুখানি বুড়ি ছোঁয়ার মতো ছুঁয়ে বেরিয়ে পড়বো। जय श्री राधे। आज श्री गौर गोविंद गौड़ी मठे मंदिर प्रतिष्ठा, भेद पूजा, विग्रहेर प्रतिष्ठा दिवस, बात्सरिक अनुष्ठानेर दिवस, सब दिनगुলি একসঙ্গে পড়েছে। আর নবদ্বীপ ধাম পরিক্রমার অধিবাস। আমার গুরু মহারাজ বিশেষ ব্যবস্থাপনায় অযোগ্য ব্যক্তিকে একটা সুন্দর ব্যবস্থা নিজে নিজে করে দিয়েছেন। করুণা করে যে সমস্ত সাধুগণ এসেছিলেন, একজনকে ডেকে নিয়ে আসা খুব কঠিন ব্যাপার। 3-4 বছর আমি বাগবাজার সন্ন্যাসী মহারাজকে বলার পরে গত বছর এসেছিলেন। আজ আমার সমস্ত আচার্যগণ করুণা করে প্রতি বছরই প্রায় আসেন। কেন? এই নবদ্বীপ ধাম পরিক্রমার বিশেষ অধিবাসীর এক সুন্দর পরিবেশে তারা নবদ্বীপ ধাম পরিক্রমা করবেন, সেই অভিপ্রায়। যাই হোক, নবদ্বীপ ধাম পরিক্রমা মহারাজ বলছিলেন, বললাম আমার দিকে আর কেউ তাকাবে না। আমি আবার ওইরকম বলতে পারি, তাহলে বলবো। বললাম এখন সব চলে আসছে সামনের দিকে। পরিক্রমা মানে আগামী দিন থেকে আমরা পরিক্রমা বেরোব। সকাল সকালই রওনা হব। এই কদিন আমাদের সব কাজটাই খুব দ্রুত গতিতে করতে হবে। স্নান, আহ্নিক, ঘুম, তুরন্ত সাজুগুজু যা কিছু করি সবটাই দ্রুত গতিতে করতে হবে। খাওয়ান দাওয়ান খাচ্ছে তো খাচ্ছে, চাল ভাজা, মটর ভাজা চেবাচ্ছে তো চেবাচ্ছে, কি জাকিয়ে বা ঘুষ করে নবদ্বীপ পরিক্রমা চলে গেল। আজ কোন দিকে গেল রে? সবটাই দ্রুত গতিতে করতে হবে। যে পরিক্রমা করব, ছোট করে আমরা খালি কেবল পরিক্রমার শব্দের বিশেষত্ব শুনব। কে পরিক্রমা করিয়েছেন,
পরিক্রমা কাকে বলে এটা সময় দেবে না। পরিক্রমা মানে ক্রম ধাতু প্র উপসর্গ যুগে পরিক্রমা শব্দ নিষ্পন্ন হয়েছে। ক্রম ধাতু পদ উন্নয়ন নিমনাদি ক্রিয়ার তাৎপর্য। একটা পা ওঠালাম, আবার পা একটা ফেললাম, এই যে পদ উন্নয়ন নিমনাদি ক্রিয়াকে বলে ক্রম ধাতু। এই ক্রমটি যখন প্রকৃষ্ট রূপে হবে, প্রকৃষ্ট রূপে কখন হবে, কে করবেন, কেমন ভাবে করবেন জানা দরকার। যদি না করি, ওই যদি না জানি তাহলে হাঁটু ব্যথা, মনের ব্যথা, সব জায়গায় ব্যথা। আর যদি জানি তাহলে আরো পরিক্রমা করব, এই রকম একটা অভিপ্রায়ের পিপাসার উচ্ছ্বাস জাগরিত হবে, জানা দরকার আছে। বললেন প্রকৃষ্ট রূপে মানে উপসর্গ, বিষ্ট উপসর্গ। আমাদের অভিধান অনুসারে আমরা বিষ্ট উপসর্গ প্রায়। উপসর্গ যোগে শব্দের তাৎপর্য বলাৎ অন্যত্র নিয়তে, বলপূর্বক অন্য জায়গায় শব্দের অর্থকে নিয়ে যায়। এখন ক্রম ধাতুর শব্দকে প্র শব্দ, প্র উপসর্গ যুগে বলাৎ অন্যত্র কুত্র, অন্যত্র কুত্র কোথায় নিয়ে যায় সে কথা শুনে বলেন প্রকৃষ্ট রূপে মানে অসম্পূর্ণতার কোনো অংশ নাই, সম্পূর্ণতা যেখানে এক। দ্বিতীয় সেই সম্পূর্ণতাটা কি বললেন, সাধ্য এবং সাধন। এই সাধ্য এবং সাধনের অধিকর্তার যে পিপাসা, অর্থাৎ সাধকের যে ভূমিকা, সেই সাধকের ভূমিকাটি শব্দবস্তু পাবার যে প্রগাঢ় চেষ্টা, সেই প্রগাঢ় চেষ্টার নাম প্রকৃষ্ট। ভগবানকে পাওয়ার, ভগবানের কাছে যাবার যে অভিগমন, যাবার যে গতি, সেটা যেমন তেমন নয়, অবহেলাক্রমে নয়, যাচ্ছি যাবো এরকম নয়। এইরকম সাধ্য বস্তুটি পাবার জন্য যে তীব্র গতি, সেই তীব্র গতির নাম পরিক্রমা। এই পরিক্রমা শিক্ষাটা কে দিলেন বললেন স্বয়ং ভগবান নিত্যানন্দ রূপে প্রকটিত হয়ে আজ জীব গোস্বামীকে বড় সুন্দর করে শিক্ষা দিয়েছেন। জীবস্ব জীবনম জীব। আমাদের আচার্যগণ বলেছেন জীব গোস্বামী কিরকম, জীবস্ব জীবনাম জীব, সমস্ত জীবের একমাত্র জীবন স্বরূপ তিনি জীব গোস্বামী। তিনি জীব স্বরূপ, তিনি সাধক স্বরূপ। তাকে সাধ্যবস্তু প্রাপ্তির জন্য পরিক্রমা শিক্ষা দিচ্ছেন। পরিক্রমা
সত্যবস্তুর প্রাপ্তির গমনে রাস্তাতে নিয়ে যাচ্ছেন। কেমন করে সে কথা ছোট করে শুনবো। নিত্যানন্দ প্রভু শ্রী গুরুদেব সকালবেলা কত কাণ্ড হয়ে গেছে, বিরাট বিশাল একদম 18 কিলোমিটার 180 কিলোমিটার বেগে সাইক্লোন। আমাদের শ্রীধর মহারাজ আমাকে প্রথমেই বললেন, মহারাজ আজকে একটা ঝড় তুলবো, তাই নাকি? বলে হ্যাঁ, এমন একটা বিষয় রাখবো সকলের টনক নড়বে। হ্যাঁ রাখুন। কি সেটা বললেন? বিষয়টা বললেন যে হ্যাঁ ঠিক আছে, গুরু আর বৈষ্ণবের মধ্যে খুব সহজ, সহজের কাছে যাবো। এই চৌগাছায় খুব মারামারি হচ্ছে। হ্যালো, থানায় ফোন করলো, পুলিশ দৌড় চলে গেল। যে মারামারি হচ্ছে সেই সময় পুলিশ কিছু পুলিশকে দেখে কিছু দিয়ে দো মাঠের উপর দিয়ে এদিকে কিছুকে ধরে ফেলল। হ্যাঁ, ওই যাদের পিটাচ্ছিল তাদের কাকে সে আহত হয়েছে, কাকে বাড়ি পাঠিয়ে দিল, যারা একটু ভালো ছিল তাদের বাড়ি পাঠিয়ে দিল, যাদের একেবারে আর মারা হয়ে গেছে তাদের হসপিটালে পাঠিয়ে দিল, আর যেগুলো মারামারি করছিল তাকে ধরে পিটিয়ে আবার গাড়ির মধ্যে তুললো। কারা? পুলিশ। একই পুলিশ দুষ্টগুলোকে পিটিয়ে খাঁচার মধ্যে ঢুকালো। সেই পুলিশই যারা একটু সুস্থ ছিল, একটু বাড়ি যাও, রাস্তা ভালো ভালো করে চলানো, বাড়ি যাও। আর যারা অসুস্থ তারা হসপিটালে। একই পুলিশ না? ঠিক ওই রকমই বৃত্তি দুটি, স্বভাব দুটি। একটি দুষ্টদের শাসন করে পিটিয়ে খাঁচার মধ্যে ঢোকানো, আর অসুস্থদের শুশ্রূষা করে বাড়ি পাঠানো বা হসপিটালে ভর্তি করে দেওয়া। আলাদা আলাদা ব্যক্তি নয়, একই পুলিশ, স্বভাব দুটি। ঠিক এইরকমই জ্ঞানাং পরমগুহ্যং যদ বিজ্ঞান সমন্বিত, বিজ্ঞান সমন্বিত মূর্তিমান পুরুষ হচ্ছেন শ্রী গুরুদেব। তার বৃত্তি এই শ্রী নিত্যানন্দ প্রভু কেবল ওই ভগবান শ্রী গোবিন্দের কাছে কেমন করে যেতে হবে, যাবার যে ক্রম, পদ উন্নয়ন, নিমনাদি ক্রিয়া, সেটা প্রকৃষ্ট রূপে, যেমন তেমন নয়। প্রকৃষ্ট রূপে মানে মন প্রাণ সবকিছু সমর্পিত আত্মা হয়ে শিক্ষা দেবেন। কেন শিক্ষা দেবেন? কে? প্রবৃত্তিটা কিরকম, সেই প্রবৃত্তিটা সব বলা হয়ে গেছে। সেই প্রবৃত্তিটা কেবল গুরুদেবই দিতে পারে। সেই গুরুদেবই বৈষ্ণব প্রবৃত্তি রূপে, বৈষ্ণব কখনো আমাদের কেউ যদি এই বাম হাত দিয়ে যদি এই বস্তুটা দিই না, ভদ্রলোকে বাম হাতে দেওয়া যায় এরকম করে, এটা ইহ জ্ঞান হয়। এটা একটা ডান হাতে দিলে সাধারণ জ্ঞান হয়, আর দুই হাতে যদি আদর করে দিই শ্রদ্ধা জ্ঞান হয়। হচ্ছে কি না? ঠিক এইরকমই বৃত্তির উপরে নির্ভর করে। ঠিক এইরকম বৃত্তির মূর্তিমান গুরুদেব, মূর্তিমান বৈষ্ণব। এখানে যদি বাধা বা পৃথক করতে চাই, কবিরাজ গোস্বামী পদ বলেছেন, সেই পাপে হয় তার নাশ। ক্রম দেখিয়েছেন, স্তর বাম হাতে অনেক কাজ করা যায়, তাহলে ডানাতে অনেক কাজ করা যায়। ঠিক এইরকমই কার্যের পরিণাম অনুসারে কার্যকে উদ্ঘাটিত করা হয়, আর সেই কার্যের ক্রমকে নিত্য
নিত্যানন্দ প্রভু শ্রী গুরুপাদ পদ্ম ভগবানকে পাওয়ার যে ভগবানের ধামকে সুন্দর করে পরিক্রমা করে তার করুণা তাকে পাওয়ার বা আমার হৃদয়ে যে প্রেম ভক্তি জাগরণ বা আমার ধামের স্বরূপ জাগরণ হবার যে প্রবৃত্তি, সেইটা গুরুদেবী কেবল শিক্ষা দিতে পারে। সেই জীব গোস্বামীকে অর্থাৎ সাধক জনকে গুরুপাদ পদ্ম তার প্রবৃত্তি ক্রম অনুসারে শিক্ষা দেওয়ার জন্যই গুরু বৈষ্ণব আজ এক হারে শিক্ষা দিয়েছেন শ্রী নিত্যানন্দ প্রভু। নিত্যানন্দ প্রভুই একমাত্র ধাম পরিক্রমা শিক্ষা দেবার একমাত্র বিশেষ, আর নিত্যানন্দ প্রভুই একমাত্র ক্রম। আমাদের ভারত মহারাজ বলতে গেছিলেন সে গুরুদেবী আবার যখন সাধনের ক্রমের উন্নত স্তরে পৌঁছে যায়, তখন সখীরূপা গুরু, সেই গুরুদেবী সখীরূপা গুরু হয়ে ললিতা বিশাখা চম্পলতা ইন্দ্রদেব সুদেবী তুঙ্গবিদ্যা চিত্রাদি তাদের আনুগত্যে এমন ভাবে শিক্ষা দিতে হবে, সেই শিক্ষাটাই যে শিক্ষা দেন। এই যে বৃত্তির মূর্তিমান স্বরূপ বৈষ্ণব এবং শ্রী গুরুপাদ, যদি সেটাকে পৃথক করতে চাই, দেখিয়েছেন প্রাইমারি স্কুলের শিক্ষা, হাই স্কুলের শিক্ষা, কলেজের শিক্ষা, ইউনিভার্সিটির শিক্ষা, শিক্ষা কিন্তু একটাই শিক্ষা। অজানা বস্তুকে জ্ঞাত করার নাম শিক্ষা। ঠিক এরকমই আমাদের প্রাইমারি শিক্ষা কখন বৈষ্ণবের দরকার, কখন বাম হাতের দরকার, কখন ডান হাতের দরকার, কখন হাই স্কুলের শিক্ষা করার জন্য সেই রকম ব্যক্তির দরকার, যখন পিএইচডি করার শিক্ষার দরকার হয়। ঠিক ওই রকম গুরুদেবী বৈষ্ণবগণে কখনো প্রাইমারি শিক্ষা, কখনো বা সখীরূপা শ্রী গুরুপাদ পদ্মের অভিপ্রায়কে জেনে কৃষ্ণপাদ পদ্মের প্রেম ভক্তি শিক্ষা দেবার যে পরিণতি পরিক্রিয়া প্রকৃষ্ট ক্রিয়া রূপ গোস্বামী সুন্দর করে বলে দিয়েছেন। অভাব কিছু নাই, খালি এগিয়ে আসি না তাই। বৃত্তির স্বাভাবিক মূর্তিমান ব্যক্তি শ্রী গুরুপাদ পদ্ম শ্রী বৈষ্ণব। শ্রী রাধে বলার তো অনেক কথা ইচ্ছা, এরপরে অনুষ্ঠান আমরা শ্রবণ করবো। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। একটা কথা সকলেই এই কদিন যদি কবচ মাদুরের মতো ঝুলিয়ে রাখেন না, কাজে নিজেদের লাভ হবে। যখন ডাকা হয় না, তখন ওই তো এখন তো বন্দনা হচ্ছে, একটু পরে যাব। হ্যাঁ, না, বন্দনাটাও আমার দরকার আছে। শীঘ্র আসবো, কীর্তন শুনবো, হরিকথা শুনবো, তা দ্রুত গতিতে এই অনুষ্ঠানে যোগদান করা দরকার। সেটা যদি আমাদের আগ্রহ থাকে, তাহলে লাভবান আমরাই হব। তার জন্য সকলে আমরা যত্নপর হব। সকলে আগে এসে বসবেন, তাহলে অনুষ্ঠানের সময়গুলো মেনটেন যারা পরিচালনা করছেন তাদের সুবিধা, আমাদের সুবিধা হবে। জয় শ্রী রাধে, হরে কৃষ্ণ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। निताय गौर प्रेमानंदे हरि हरि बोल। जय सद्गुरु महाराज जी की जय। श्रीमद् गुरुपाद पद्म विष्णुपाद श्री भक्ति विजय वैष्णव गोस्वामी श्री गुरु महाराज जी की।